সম্মানিত সভাপতি আমার আজিজ তথ্য উপস্থিত আছেন পঞ্চগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের একজন সাবেক ছাত্রনেতা, যুবলীগের নেতৃবৃন্দ, সম্মানিত আমার মুরব্বীরা, আমার মায়েরা, আমার বোনেরা এবং আমার সমাবেশী বন্ধুরা, সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সালাম এবং আদাব। বক্তব্য বেশি নাই, আমরা আজকে একটু শোনার পরে আমরা কিন্তু একদম সাথে সাথেই পঞ্চগ্রামে চলে এসেছি এবং আমরা কারা সেটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা পঞ্চগ্রামকে কতটা গুরুত্ব দিই। আমার তো বেশি তো কথা পঞ্চগ্রাম গত 15-20 বছরে কেউ আসেনি। এই ফারুক ভাই নির্বাচনের সময় যে এই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছি, এই রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া জানি, আজকে কিন্তু গাড়ি নিয়ে আসলাম। যদি অ্যাডভোকেট মতিউর রহমান এমপি নির্বাচিত করতে পারেন মতিউর রহমানকে, এই রাস্তায় ভুলে আর উঠবে না, এই রাস্তা পাকা করে। কথা বলি পঞ্চগ্রাম ইউনিয়নে আমরা কেমন চোখটা খোলা রাখি যে এখানে 40%, 40টা ভোট হলো সংখ্যালঘু সম্প্রদায়, যার কারণে ওই গ্রামে গঞ্জে একটা কথা আছে যে নরম ফুটে একটু সোনাই বেশি, বুঝতে পারছেন? আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে একটু নরম শ্রম একটু ছোট ছোট হয়ে থাকে, তো এখানে একটু থাকে। তা আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলি যে ভাই, মানুষ নির্বাচনমুখী হয়েছে, তাদেরকে ভোট দিতে যান, বাধা দিবেন না। যদি আপনাদের সময় 30 তারিখ পর্যন্ত, এর মাঝে যদি আপনারা সংশোধিত হয়ে ঠিকঠাক মতো থাকেন তাহলে বাড়িতে ঘুমাইতে পারবেন। এরপরে যদি আওয়ামী লীগ বা সাধারণ মানুষের উপর কোনো ধরনের হুমকি দামকে দেওয়ার চেষ্টা করে, 30 তারিখের পরে এই শীতের রাতে এদের আর বাড়িতে ঘুমানো লাগবে। কথা কি পরিষ্কার? ছোট আঙ্গুলে ঘি না উঠলে একদম আঙ্গুল বাটা করে ঘি তুলবে। যাই হোক, এই লেখা এগুলি পরে কথা বলি। আমি পরপর 3টা সংসদ নির্বাচনে পঞ্চগ্রামের দায়িত্ব পালন করছি। এর আগে যে 2টি সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করছি, দুটিতেই আমরা বিজয় লাভ করেছি। এটা হলো তৃতীয়। আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা এটাতেও বিজয় লাভ করব। লালমনিরহাটে মানুষ অনেকদিন থেকে নৌকায় ভোট দেয় না। আমরা সবসময় গতবারও লাঙ্গলের ভোট দিতে চাইছি না, লাঙ্গলের ভোট দিয়ে দেখলাম যে কথায় বলে যে ভাড়া দিয়ে আসলে কিছু হয় না। ভাড়া দিয়ে এমপি নিয়ে আসলাম, উনি তিস্তা ব্রিজ পার হওয়ার পর ভুলে যায় যে লালমনিরহাটে আমি এমপি। সেই কারণে শেখ হাসিনার জনসভায় যারা গিয়েছিলেন, নেত্রীও বলেছে যে আমি অনেকদিন পর লালমনিরহাটের মানুষের হাতে নৌকা তুলে দিয়েছি, নৌকাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। আপনারা নৌকার দায়িত্ব গ্রহণ করবেন, আমরা আপনাদের দায়িত্ব গ্রহণ করব। মতিউর রহমান লালমনিরহাটের শুধু সদর উপজেলা নয়, জেলার এমন কোন রাস্তাঘাট নাই যে উনি চেনেন, উনি জানে না। সুতরাং কোন রাস্তাটা পাকা করতে হবে, কোন রাস্তাটা করা যাবে না, উনি ভালো জানেন। আর উনি ছোট্ট একটা প্রতিষ্ঠান, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এই চেয়ারম্যান থাকাকালীন সময় পঞ্চগ্রাম ইউনিয়নে কিন্তু সবচেয়ে বড় প্রতিষ্ঠা দিয়েছে। এমন কোন মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ, 2-1টা বোধহয় বাদ দিতে, 1-2টা বোধহয় বাদ দিতে, সবগুলোকেই আমরা বরাদ্দ দিয়েছি। এমপি হলে বরাদ্দটা আমরা বাড়াই দিতে পারবো না? আপনারা বরাদ্দ বাড়াই চান কিনা? চাইলে নৌকার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। শেখ হাসিনার কাছে আমরা অনেক কিছু চাই। আমাদের ছেলেরা মেয়েরা এখান থেকে গিয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করে, মানুষের বাড়িতে কাজের মেয়ের কাজ করে না, হয়তো লজ্জায় গ্রামে এসে বলে যে আমি ওখানে গার্মেন্টসে কাজ করে হে করি সে করি। ছেলেরা কষ্ট করে চাকরি বাকরির জন্য যায়, অনেক ভাই আমাদের হাতে রিক্সা চালানোর জন্য যায়। আমরা শেখ হাসিনার কাছে কি চাই? আমরা দাবি করেছি আমাদের নেতা, যিনি আমাদের প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান, নেত্রীর কাছে দাবি করেছেন যে একটি ইপিজেড মানে অর্থনৈতিক অঞ্চল, যেখানে কাজকর্ম করে মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করতে পারবে, এরকম একটি ইপিজেড আমরা চাই, যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে। আমরা একটা ইপিজেড যদি লালমনিরহাটে নিয়ে আসতে পারি, সেখানে 50,000 থেকে 1 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি হবে। 50,000 থেকে 1 লক্ষ লোক, এই 1 লক্ষ লোক কারা? এরা কিন্তু এই লালমনিরহাটের মানুষ। তারা কিন্তু আপনার আমার সন্তান, হয় সন্তান নয় ভাই ভাতিজা, এরাই তো।
এদের জন্য এদের একটা ভালো দিক আমরা ভালো এদের ভালোর জন্য কাজ শুরু করতে চাই। দ্বিতীয়ত শেখ হাসিনা একটি ঘোষণা দিয়েছেন যে লালমনিরহাটে একটা এয়ারপোর্ট আছে, আপনারা জানেন তো? জানেন না? এয়ারপোর্ট আছে কিন্তু বিমান চলে না। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আমি লালমনিরহাটের এই পরিত্যক্ত বিমানবন্দরটাকে সচল করে লালমনিরহাটে শুধু বিমান চলাচল নয়, লালমনিরহাট থেকে যেন বিমান তৈরি করা যায় সেই ব্যবস্থা আমি করবো, যেটাকে বলা হয় এভিয়েশন ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় আমরা চাই, এই বিশ্ববিদ্যালয়ে আমাদের জেলার মেধাবী সন্তানরা পড়াশোনা করবে। জেলা কোটা হিসেবে তারা একটা অগ্রাধিকার তো পাবেই। ফারুক ভাই যেহেতু সরকারি চাকরি করছে বিভিন্ন উনি জিনিসটা বুঝে। আর একটা বিষয় দেখি যে কথাটা দেখলাম, যে কোনো নির্বাচন আসলেই বড়বাড়ি পঞ্চগ্রামের মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। আমি বড়বাড়ি হাট গেলে আমার বাজারে একটা বা গাড়ি নেয়, আমার মেয়েটা রাস্তায় বের হলে বা বিএসডি করে আমার বাড়িতে রাতে ছোড়া ঢুকি যায়, এরকম একটা ব্যবস্থা হয় নাকি না? হয়তো পঞ্চগ্রামে কেন হয়? ওই যে শুরুতেই বললাম নরম খুঁজে একটু বেশি চোটায়, তেতে গাছের মানুষ খুব চোটায়, শালগাড় চোটায় বেশি। তা ওই যারা এটা করতেছে, আজকে একটু শুনলাম যে একটু করছে, যারা এটা করতেছে আমরা তাদেরকে বারবার বলতেছি যে মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে, মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে চান, মানুষ তার নির্বাচনে অংশগ্রহণ করে যাকে খুশি যাকে মন চায় তাকে নির্বাচিত করুন, তাতে আমাদের বাধা দেওয়ার কিছু না। আমরা মানুষের কাছে আমাদের প্রার্থীর জন্য অনুরোধ করবো, মানুষ যদি পছন্দ করে ভালো লাগে ভোট দিতে, না লাগবে এই বিষয়। তার মানে আওয়ামী লীগ পঞ্চগ্রামের মানুষের উপর কখনো জুলুম নির্যাতন ভয় দিতে এই ইতিহাস কিন্তু নাই। দীর্ঘদিন আপনাদের কাছে বলতে বলতে এবারে আমরা পঞ্চগ্রামে আওয়ামী লীগের অনেকদিন পর চেয়ারম্যান, সেই কোন মনে পর্যন্ত ছিল, তারপরে একটু ভালো করি নাকি প্রায় 30, 35 বা 50 বছরের মধ্যে প্রথম নৌকা মার্কার চেয়ারম্যান। তার মানে পঞ্চগ্রামের মাটি নৌকা মার্কার ঘাটে। আর যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে, ভীতি প্রদর্শনের কাজ করছে, আমরা কিন্তু জানি কারা করছে, কারা করাচ্ছে। যিনি করাচ্ছেন উনি কি লালমনিরহাটে আছে? দিবু সাহেব লালমনিরহাটে আছে? উনি ওই যে ওনার নেতা তারেক জিয়া লন্ডনে বসে থেকে ভিডিও কনফারেন্সে বলে যে এটা করেন, বাসে আগুন লাগান, মানুষ করেন, রেলগাড়ি ভাঙেন, আগুন লাগান। লন্ডন থেকে বলে ইনিও অন্ধকার থেকে বড় বাড়িতে কিছু ওনার গুন্ডা বন্ডা বাহিনীকে বলে যে ভয় দেখাও মানুষ যেন ভোট কেন্দ্রে না যায়। এখানে আমরা যারা আসছি, আমি সরাসরি মতিয়ার রহমানের ভাতিজা হিসাবে এই পঞ্চগ্রামে দীর্ঘদিন আসে দায়িত্ব নিয়েই বলতেছি, আপনারা নিরাপদে নিশ্চিন্তে সকালে ভাত খেয়ে বা ভোট দিয়ে এসে ভাত খাবে। কেউ যদি একটা ফুলের টোকাও দেয় তাদের দফার অফার ভোটের আগেই আমরা করে দেব। কেন 2018 সালে আপনারা দেখেন নাই দিবু সাহেব প্রার্থী ছিল তো, তাহলে কিন্তু ভোট করছে না? যারা মানুষকে ভয় ভীতি দেখাইছে পঞ্চগ্রামে, তারা কি ভোট দিতে পারছে? তারা কি পঞ্চগ্রামে থাকতে পারছে? তারা কি শীতের দিনে, গত বড় শীতের দিন ছিল, পঞ্চগ্রামে থাকতে পারছে? এবারও তার চেয়ে পরিণতি ভয়াবহ। একদম সোজা সাপটা কথা, আপনারা নিরাপদে ভোট দিবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দায়িত্ব আমাদের, এইটুকু হলো কথা। আর যেহেতু আমি পঞ্চগ্রামে যদি মতিয়ার রহমান এমপি হয়, আমি ওনার ভাতিজাই বলেন, সন্তানেই বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে পঞ্চগ্রাম ইউনিয়ন সর্বোচ্চ বরাদ্দ পাবে। পঞ্চগ্রামে তো এবারে তো অনেকগুলো মসজিদ মন্দিরে টাকা দেবে, আমি তো কালকে আপনাকে বললাম নির্বাচনের কারণে টাকাগুলি সরকার আপাতত বন্ধ করে রাখছে, নির্বাচন হলে টাকাগুলি ছড়িয়ে দেবে, তখন টাকাগুলি মসজিদ মন্দিরে চলে আসবে। সরকার সুবিধা দেয়নি, এই ফারুক ভাই বলছে, যত ভাতা দিছে, যত সুবিধা দিছে, দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই এই সুবিধা ভোগ করতেছে। একটা গান ছিল, গানটা ছিল এরকম, আমারই বধুয়া আঙ্গনবাড়ি যায়, আমারই আঙিনা দিয়া, আমাদের খাবে না, আমাদের করবে না, সেক্ষেত্রে গুণগান করবে না, এটা তো হয় না। আর
আমার মোবাইল নাম্বার পঞ্চগ্রামের সবারই কাছে আছে, সবারই কাছে আছে। যদি কোথাও অসুবিধা মনে করেন, যদি কোথাও প্রয়োজন মনে করেন যে আমাকে জানানোর দরকার, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আমরা যে কথাগুলো বলতেছি বিএনপি নেতারা শুনতেছে না। যদি এবার কোনো ধরনের 18 সংস্কারের মতো কিছু করা লাগবে না, এবার যদি কোনো ধরনের কিছু করার চেষ্টা করে নিজের আম সমাজ সবই গায়েব করে দেবে। গায়েব হওয়ার পথে গিয়েছে, গায়েব হওয়ার পথে গিয়েছে, বিএনপি ডেপুটি হওয়ার পথে। কথা বেশি বাড়াবো না, সন্ধ্যা হয়ে আসছে। আমি গতকালকে কি করে আজকে চোখে বলছিলাম যে তখন আপনার তো বোধহয় বয়স হয়ে গেছে, বিএনপি কোনো কাবাডিং করলে আপনি একটু সাবধানে দেখেন। উনি আমার উত্তর বলে টাইম বলে ভাই মোর বয়স হয়েছে, ওর সাথে অ্যামাউন্ট তো 10-20 বিএনপি হলে হাতে 20 গ্যালি দিবে যায়। কথা আছে না, 3টা সাদা হয়েছে, কিন্তু বয়স কিন্তু অত বেশি না, উনি চ্যানেল মানুষই বলাতে। তো সব রাজিনা দল আছে, ফারুক ভাই আছে, আমাদের নেতারা সবসময় সজাগ আছে। আর যেহেতু আপনারা আছেন, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এই বিশ্বাসই আমার পঞ্চগ্রামের মানে নৌকার ঘাটি, পঞ্চগ্রামের মানুষ নৌকাকে পরিবেশ পাইলেই নৌকাকে পাইছে। এই পরিবেশ তৈরি করার দায় দায়িত্ব আমাদের। আর একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আকারে ইঙ্গিতে কথা বলা দরকার নেই। যারাই ভয় ভীতি প্রদর্শন করেন সরাসরি নাম ঠিকানাগুলো আমার কাছে পৌঁছে দিলেন, এদের দফারা ভাগ করে দায় দায়িত্ব আমার। যাই হোক, বরাদ্দ যারা দেওয়ার দিব, রাস্তাঘাট কোনো কিছু তারা ইতিহাস থাকবে না, কাঁচা থাকবে না, সেখানে আমরা একটু রেডি হচ্ছে, আমাদের একটু সময় লাগবে, বুঝতে পারছেন? যাই হোক, সবকিছু মিলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আবারও নৌকা মার্কার ভোট প্রার্থনা করে আপনারা কষ্ট করে আসছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে। আর আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, আমার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমার জন্য আমাকে সুস্থ রেখে আপনাদের মাঝে থাকার সুযোগ করে দেয়, এই আশা রেখে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শ্রী কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ।